হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা দুটি প্রশ্নের সমাধান শিখব। আমাদের আজকের প্রশ্ন, দ্য নাম্বার অফ সলিউশনস অফ দ্য ইকুয়েশন 1 প্লাস সাইন টু দি পাওয়ার 4x ইকুয়াল টু cos স্কোয়ার এক্স, এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল -5π/2 থেকে 5π/2 ইজ। চারটি অপশন আছে, কোনটি কারেক্ট অপশন এটি তোমাদের নির্ণয় করতে হবে। আমাদের যে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন দেওয়া আছে সেটি এরকম 1 প্লাস সাইন টু দি পাওয়ার 4x ইকুয়াল টু cos স্কোয়ার এক্স। আমরা জানি -1 লেস ইকুয়াল টু সাইন এক্স লেস ইকুয়াল টু 1, সুতরাং 0 লেস ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4x লেস ইকুয়াল টু 1, সুতরাং 1 লেস ইকুয়াল টু 1 প্লাস সাইন টু দি পাওয়ার 4x লেস ইকুয়াল টু 2, অর্থাৎ প্রদত্ত সমীকরণের লেফট হ্যান্ড সাইডের মান 1 বা 1-এর চেয়ে বড় এবং 2 বা 2-এর চেয়ে ছোট। আবার -1 লেস ইকুয়াল টু cos x লেস ইকুয়াল টু 1, সুতরাং 0 লেস ইকুয়াল টু cos স্কোয়ার এক্স লেস ইকুয়াল টু 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড লেস ইকুয়াল টু 1। এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড 1 বা 1-এর চেয়ে বড় এবং রাইট হ্যান্ড সাইড 1 বা 1-এর চেয়ে ছোট। লেফট হ্যান্ড সাইড হলো 1 বা 1-এর চেয়ে বড় এবং রাইট হ্যান্ড সাইড 1 বা 1-এর চেয়ে ছোট। সুতরাং এই সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হতে গেলে উভয় পক্ষের মান 1 হতে হবে। তাহলে 1 প্লাস সাইন টু দি পাওয়ার 4x এর মান 1 হতে হবে আর cos স্কোয়ার এক্স এর মানও 1 হতে হবে, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 4x এর মান 0 হতে হবে আর cos স্কোয়ার এক্স এর মান 1 হবে। এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি সাইন এক্স এর মান 0 আর cos x এর মান হলো +-1। এক্ষেত্রে দুটি ক্ষেত্র আসছে, সাইন এক্স ইকুয়াল টু 0, cos x ইকুয়াল টু 1, এটি একটি ক্ষেত্র। আরেকটি ক্ষেত্র হলো সাইন এক্স ইকুয়াল টু 0, cos x ইকুয়াল টু -1। এখন সাইন এক্স ইকুয়াল টু 0, cos x ইকুয়াল টু 1 হবে যদি সাইন এক্স ইকুয়াল টু সাইন 0 হয় আর cos x ইকুয়াল টু 0 হয়। এই দুটি সমীকরণ থেকে একসঙ্গে আমরা লিখতে পাচ্ছি x এর মান 2nπ + 0। আর এক্ষেত্রে দেখো সাইন এক্স 0, cos x -1, দুটি ক্ষেত্রেই একসঙ্গে স্যাটিসফাই করবে যদি সাইন এক্স ইকুয়াল টু সাইন পাই হয় এবং cos x ইকুয়াল টু cos π হয়। এই দুটি সমীকরণ থেকে একসঙ্গে আমরা লিখতে পাচ্ছি x এর মান 2mπ + π, যেখানে m এবং n দুটি ইন্টিজার। আমাদের বলেছে যে x এর মান -5π/2 থেকে π/2 এই রেঞ্জের মধ্যে, ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে। তাহলে n এর মান যদি 0 বসাই তাহলে আমি x এর মান পাচ্ছি 0, যেটি -5π/2 থেকে π/2 এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকছে। n এর মান যদি 1 বসাই তাহলে x এর মান পাই 2π। n এর মান যদি -1 বসাই তাহলে x এর মান পাই -2π। n এর অন্যান্য মানের জন্য x এর আমরা যে ভ্যালুগুলো পাবো সেগুলি -5π/2 থেকে 5π/2 এই রেঞ্জের মধ্যে থাকে না। সুতরাং এক্ষেত্রে আমরা এই তিনটি সমাধান পাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্র খেয়াল করো, m এর মান 0 হলে x এর মান হলো π। m এর মান যদি 1 হয় সেক্ষেত্রে আমরা x এর মান পাচ্ছি 3π, যেটি ওই রেঞ্জের মধ্যে থাকছে না। m এর মান যদি -1 বসাই তাহলে x এর মান পাচ্ছি -π, যেটি এই রেঞ্জের মধ্যে থাকছে। সুতরাং এক্ষেত্রে আমরা মোট 3টি আর 2টি অর্থাৎ মোট 5টি সমাধান পাচ্ছি। সমাধানগুলি হলো 0, π, -π, 2π আর একটি হলো -2π। The number of solutions of the equation is 5. Question number 2. The number of values of x in the interval
0 to 5 pi closed interval satisfying the equation 3 sin square x minus 7 sin x plus 2 equal to 0 is 4টি অপশন আছে কোনটি কারেক্ট অপশন এটি তোমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে যে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন দেওয়া আছে সেটি এরকম 3 sin square x minus 7 sin x plus 2 equal to 0 অর্থাৎ 3 sin square x minus 6 sin x minus sin x plus 2 equal to 0 অর্থাৎ 3 sin x into sin x minus 2 minus 1 into sin x minus 2 equal to 0 অর্থাৎ sin x minus 2 into 3 sin x minus 1 equal to 0 দুটি বাস্তব সংখ্যার গুণফল 0 হলে সংখ্যা দুটির অন্তত একটি 0 হবে। এখন sin x minus 2 equal to 0 হলে sin x এর মান 2 কিন্তু sin x এর সর্বাধিক মান 1 অর্থাৎ sin x এর মান 2 হতে পারে না। সুতরাং 3 sin x minus 1 equal to 0 যেহেতু sin x not equal to 2 সুতরাং sin x এর মান হবে 1/3। এখন এই যে প্রদত্ত সমীকরণ থেকে আমরা পেলাম যে সমীকরণ সেটি হলো sin x equal to 1/3। এই sin x equal to 1/3 সমীকরণের যে রুটগুলি পাওয়া যাবে সেগুলি হলো প্রদত্ত সমীকরণের রুট। sin x equal to 1/3 এই সমীকরণের রুটগুলি নির্ণয় করার জন্য আমরা y equal to sin x সমীকরণের লেখচিত্র অঙ্কন করব এবং y equal to 1/3 এই সমীকরণের লেখচিত্র অঙ্কন করব। এই দুটি লেখচিত্রের পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলি হবে sin x equal to 1/3 সমীকরণের সমাধান। তাহলে আমরা y equal to sin x এবং y equal to 1/3 সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করি। এখন 0 থেকে 5 পাই এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে 0 থেকে 5 পাই ইন্টারভ্যালের মধ্যে y equal to sin x এর গ্রাফ অঙ্কন করলে আমরা এই ধরনের একটি গ্রাফ পাবো। sin x এর সর্বাধিক মান হলো 1 সুতরাং এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো 0 1। sin x এর সর্বনিম্ন মান হলো -1 এবং এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো 0 -1। এটি হলো π/2 পয়েন্ট, এটি পাই sin π0, এটি হলো 3π/2 sin 3π/2 -1। এই পয়েন্টটি হলো পয়েন্টের স্থান, এটি হলো 2π 3π 4π 5π। y equal to sin x এর গ্রাফ আঁকলে এরকম ধরনের আমরা একটি গ্রাফ পাবো। আমরা জানি -1 লেস ইকুয়াল টু sin x লেস ইকুয়াল টু 1 অর্থাৎ sin x এর মান -1 আর 1 এর মধ্যে থাকবে। এক্ষেত্রে খেয়াল করে দেখো 1/3 এই সংখ্যাটি এই -1 আর 1 এর মধ্যে আছে, 0 চেয়ে বড় আর 1 চেয়ে ছোট অর্থাৎ এই 1/3 এরকম একটি জায়গায় আমরা পাবো y equal to 1/3। এই y equal to 1/3 এই যে রেখার y equal to 1/3 এর লেখচিত্র অঙ্কন করলে আমরা এই ধরনের একটি চিত্র পাবো। আর y equal to 1/3 রেখার লেখচিত্র y equal to sin x এই যে সমীকরণের লেখচিত্রকে 1 2 3 4 5 6 6টি পয়েন্টে কাট করছে। সুতরাং আমরা বলবো যে প্রদত্ত সমীকরণের মোট 6টি সমাধান আছে।